শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়। আপনাদের সাথে আছি সাইদ সাদিয়া। শুরুতেই জানাবো শিরোনাম। জ্যামাইকা টেস্টের তৃতীয় দিন টাইগারদের দুর্দান্ত বোলিং। প্রথম সেশনে 7 উইকেট হারিয়ে উইন্ডিজের বিপর্যয়, পিছিয়ে 29 রানে। মিরাজের নেতৃত্বে উইন্ডিজ সিরিজের ওডিআই দল ঘোষণা। চোটের কারণে নেই শান্ত মুশফিক হৃদয়। 1 বছর পর ফিরলেন আফিফ। আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে টাইম ক্রেস্টের শিরোপা উৎসব। তৃতীয় ওয়ানডেতে 7 উইকেটে জয়। ফারজানা সুক্তার রেকর্ড জুটি। বিতর্ক সঙ্গী করে কাল শুরু ফেডারেশন কাপ। বসুন্ধরা কিংসের বিপক্ষে নামবে ব্রাদার্স। কুমিল্লা বেনুর মাঠ নিয়ে অসন্তোষ। জ্যামাইকা টেস্টের তৃতীয় দিন প্রথম সেশনে বাংলাদেশের দুর্দান্ত বোলিং। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয় ওয়েস্ট ইন্ডিজের। লাঞ্চ বিরতির আগ পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ 8 উইকেটে 135 রান, এখনও 29 রানে পিছিয়ে। 1 উইকেটে 70 রান নিয়ে দিন শুরু করে ক্যারিবীয়রা। ব্রেক থ্রু দেন নাহিদ রানা। অধিনায়ক ব্র্যাথওয়েটকে ফেরান 39 রানে। নাহিদের পরের শিকার কাজেম হজ। দুর্দান্ত ক্যাচ নেন লিটন দাস। নাথান আতেনজেকে, তাসকিন আর গ্রিপসকে দ্রুত ফিরিয়ে স্বাগতিকদের চাপ বাড়ান তাইজুল। জশুয়া সিলভা ও 40 করা কার্টি হাসানের বলে আউট। আলজারি জোসেফ নাহিদের চতুর্থ শিকার। এর আগে দ্বিতীয় দিন লাঞ্চের পর 164 রানে অল আউট হয় বাংলাদেশ। অ্যান্টিগায় প্রথম টেস্ট 201 রানে জিতে সিরিজে এগিয়ে স্বাগতিকরা। জ্যামাইকা টেস্টের বিশ্লেষণে আমাদের সঙ্গে মালিবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজার, ওয়েস্ট ইন্ডিজ তুলেছে 65 রান, বাংলাদেশ তুলেছে 7 উইকেট। এখনও ওয়েস্ট ইন্ডিজ 29 রানে পিছিয়ে। বাংলাদেশ নিঃসন্দেহে ম্যাচে ফিরেছে। অবশ্যই দেখুন, টেস্ট ক্রিকেট এমনই যেটা এখন বলতে পারেন যে বাংলাদেশ দল খারাপ করে, কিন্তু আজকের দিনটা বাংলাদেশে বা টেস্ট ক্রিকেটের কথা বলে না যে ব্রেন উইথ বিউটি, এখানে হতে পারে আপনার ব্রেন উইথ পেস। আমরা হয়তো নাহিদ রানাকে চিন্তা করে শুধু পেস বল করেন, পেস করতে পারেন, তেমনটা তো নয়। 147 থেকে 150 কিলোমিটার পার আওয়ার বল করছেন উইথ ব্রেন। আমি ব্রেনটা দেখেন, প্রথম দিকে যখন উইকেট নিয়েছেন একবারে শর্ট বল করেছেন তেমনটা কিন্তু নয়। উইকেট টেকিং বল করেছেন, ওদেরকে খেলতে বাধ্য করেছেন। সাথে হচ্ছে লাস্ট উইকেটটা আমি দেখলাম আলজারি জোসেফকে যখন আউট করেছেন, আপনি খেয়াল করবেন তার আগে 3 থেকে 4টা বল করেছেন তার শরীরে, একে বুকে বল করেছেন। পরেরটা কম বক্স থেকে বলা হচ্ছিল যে হয়তোবা নাহিদ রানা একটা ইয়র্কার করবেন, সেটাই ট্রাই করেছেন। যদিও বলটা ফুল টস গেছে এবং উইকেটটা পেয়েছেন, কারণ ব্যাটসম্যানকে একটা ভয় তৈরি করেছেন। আগে ভয় তৈরি করার পরে একেবারে একটা লোপ্পা বল দিয়েছেন বা ইয়র্কার দেওয়ার চেষ্টা করেছেন, বলটা বুঝতে পারেনি, আউট হয়ে গেছেন। এটাই কিন্তু একজন পেসারের বড় একটা গুণ। খুবই ভালো লেগেছে যে এই জন্য এরকম একটা ইয়াং বোলার যার পুরো ম্যাচটাই ঘুরিয়ে দিয়েছেন এবং তার ব্রেন দিয়ে। মানে এই জন্যই বললাম যে ব্রেন উইথ পেস দুর্দান্ত করেছেন, এবং তার সাথে যাতে করা করা ছিল ভালো বল, তাসকিন এবং অবশ্যই হাসান মাহমুদ ভালো বল করেছেন, তারা ব্যাক করতে সাহায্য করেছে। যদি একদিক থেকে রান লিক হতো তাহলে কিন্তু এমনটা হতো না। অবশ্যই আপনি যেটা বলছেন যে বাংলাদেশ দুর্দান্ত ঘুরে দাঁড়িয়েছে, এখনো অনেক পথ বাকি। টেস্ট ক্রিকেট একটা সেশন বাংলাদেশে এসেছে, এটাকে ক্যারি করতে হবে, তাহলে হয়তো টেস্টে বাংলাদেশ হতে পারবে। টেইলেন্ডাররা মাঝে মধ্যেই ভোগায় এবং আমরা প্রথম টেস্টে দেখেছি কিমার রোজ কিন্তু একটা সঙ্গ দিয়েছিলেন সেঞ্চুরিয়ানকে। কিমার রোজ উইকেটে রয়েছেন, শামার জোসেফ রয়েছেন। 2 উইকেট নিয়ে উইন্ডিজকে খুব দ্রুত অল আউট করার অবশ্যই টার্গেট থাকবে। তৃতীয় দিনে এসে উইকেটে কি খুব বেশি পরিবর্তন দেখা গেছে কিনা? পেসাররাই তো ডমিনেট করছেন। দেখুন, পেসাররা ডমিনেট করবে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে, এটা স্বাভাবিক ছিল। যদিও আপনি বলতে পারেন যে একটু চেঞ্জ হয়েছে কিনা, আমার মনে হয় না চেঞ্জ হয়েছে, যেমনটা ছিল। এই জন্য কোনো শর্ট খেলার সাহস পাচ্ছেন না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে উইকেটে চেঞ্জ না, উইকেটে এমনই ছিল টানা বৃষ্টি হয়েছে। এই ম্যাচ শুরু হওয়ার আগে টানা 10 দিন বৃষ্টি হয়েছে বা 10 দিন সূর্য ছিল না। এই সময়টাই চেঞ্জ হয়েছে উইকেটটা, এবং সেটা কিন্তু এখনো ক্যারি করছে। হয়তোবা আগামীকাল পরশু ভালো হতে পারে উইকেটটা, হয়তো ব্যাটসম্যানরা সুবিধা মাজার পেতে ভালো পারে। হতে পারে বলছেন আপনি, আবার বলছেন যে উইকেটে ব্যাটসম্যানরা একটু দ্বিধাদ্বন্দ্বে থাকছেন। বাংলাদেশ ব্যাটিং নিয়ে সব থেকে বেশি ভুগছে এবং বোলাররা যা ফাইট ব্যাক করছেন। সেকেন্ড ইনিংসে বাংলাদেশের কাছে প্রত্যাশা থাকছে নিশ্চয়ই, কিন্তু দ্বিধাদ্বন্দ্বের কথা বলছিলেন। উইকেট থেকে পেসাররা বাড়তি সহায়তাও পাবেন, কি বলবেন? অবশ্যই দ্বিধা তো অবশ্যই আছে। সাথে হচ্ছে বাংলাদেশের গেল 5টা টেস্টে 10টা ইনিংসের বাজে পারফরমেন্সটা কিন্তু
একটা ধাক্কা হয়ে আছে এবং সাদমান খেলতে পারবেন কিনা, ওপেন করতে পারবেন কিনা, তার হাতে একটা ব্যথা পেয়েছেন ক্যাচ নেওয়ার সময়, হয়তো দেখেছেন। এটাও কিন্তু বড় একটা ধাক্কা হয়ে দাঁড়াতে পারে, কারণ সাদমান প্রথম ইনিংসে রান পেয়েছেন, এই ইনিংসে আপনি নিশ্চিতভাবে আশা করেন যে ভালো করবেন, কিন্তু তার হাতে যে ব্যান্ডেজটা দেখা গেছে তাদের মনে হয়েছে যে খেলতে পারবেন না। এমনটা হলে একটা সেট ব্যাক হবে এবং বাংলাদেশ দল প্রথম দিকে উইকেট হারিয়ে ফেলছে। সেই দিক থেকে বাংলাদেশ দল যে যদি লিড পায়, আমি মনে করি লিড পাবে। লিড পাওয়ার পরে যদি 250 রানের মতো একটা টার্গেট দেয়, তারপরে কিন্তু ভালো একটা ফাইট হবে, বাংলাদেশ দল এই ম্যাচটা 50-50 করতে পারবে। যদি তার নিচে কম করে তাহলে হয়তো একটা সমস্যা হতে পারে, কিন্তু 250 রানের একটা মিনিমাম টার্গেট তাদেরকে দিতেই হবে, কারণ এখানে উইকেটটা যেটা বললাম যে বৃষ্টি হয়নি গত 2 দিন, এর আগে বৃষ্টি হয়েছে, তো সেই দিক থেকে উইকেট আবার ভালো হয়ে যেতে পারে। যদি অবশ্যই একটু আমরা আশা ব্যাটিং করব ফ্রেন্ডলি। মাঝার বাংলাদেশ সেকেন্ড ইনিংসে ভালো ব্যাটিং করবে। আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন, আপনাকে ধন্যবাদ। মিরাজের নেতৃত্বে উইন্ডিজ সিরিজের ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিবি। নেই সাকিব আল হাসান, 1 বছর পর ফিরলেন আফিফ। এই ফরম্যাটে প্রথমবার ডাক পেয়েছেন পারভেজ ইমন। চোটের কারণে শান্ত মুশফিক হৃদয় না থাকায় বিপাকে বাংলাদেশ। তারপরও পছন্দের ফরম্যাটে ভালো করার আশাবাদ তানজিদ তামিমের। চোটের কারণে শান্ত মুশফিক টেস্টে নেই, ওয়ানডে সিরিজও মিস করবেন তা জানা ছিল। অনাকাঙ্ক্ষিত চোটে হৃদয়ের ছিটকে যাওয়া বড় ধাক্কা। এই 3 জন ওয়ানডে দলের পরীক্ষিত সদস্য, তাদের অনুপস্থিতি উইন্ডিজের চ্যালেঞ্জ আরও কঠিন করবে। বিসিবি সভাপতি রোববার জানিয়ে দেন উইন্ডিজ সিরিজে ফেরা হচ্ছে না সাকিবের। দল ঘোষণায় তা নিশ্চিত হলো। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কোনো ম্যাচ না খেলে কি বিবেচিত হবেন সাকিব? 3 ক্রিকেটারের চোট মন্দের ভালো কোটায় 1 বছর পর জাতীয় দলে ফিরলেন আফিফ। গ্লোবাল সুপার লিগে গড়পড়তা পারফরম্যান্সের পরও তাকে নেওয়া হলো। প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন পারভেজ ইমন। পারিবারিক কারণে ছুটিতে মুস্তাফিজ, ফিরেছেন তানজিম সাকিব। উইন্ডিজে শান্ত মুশফিককে ছাড়া টেস্টে ধুঁকছে বাংলাদেশ। তারুণ্যনির্ভর দল নিয়ে ওয়ানডেতেও ভরাডুবির শঙ্কা। প্রিয় ফরম্যাটে যে সবশেষ আফগানদের কাছেও সিরিজ হেরেছে বাংলাদেশ। যদি আমরা ভালো শুরু করতে পারি, সিরিজটা প্রথম ম্যাচটা অনেক ইম্পর্টেন্ট। যদি আমরা ভালো একটা জয় দিয়ে শুরু করতে পারি, তাহলে এই ফ্লোটা আমাদের মানে সিরিজ শেষে বুঝতে পারবো যে কোথায় যাচ্ছে। সবার যদি সবার রেসপন্সিবিলিটিসটা নেই, তাহলে আশা করি যে ভালো কিছু করা সম্ভব। উনি অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, তো আশা থাকবে যে তিনি তার বেস্টটা দিয়ে সিরিজ জয়ে হেল্প করবে আমাদের। সুযোগ পেয়েও প্রত্যাশা মেটাতে পারছে না তানজিদ। 18 ওয়ানডেতে 18 গড়ে 307 রান, ঘাটতি কাটিয়ে ধারাবাহিক পারফরমেন্সের প্রত্যাশা। আমার ব্যাক অফ দ্য মাইন্ড আসলে এটা আমি একটা জিনিস মনে করি, এটা আসলে একটা মেন্টাল থিং। তো আমি যদি মনে করি একটা ভালো গেম প্ল্যান নিয়ে নামতে পারি এবং ভালো শুরু করার পর যদি ইনিংসটা ক্যারি করতে পারি, তো আশা করি যে এখান থেকে আরও বেটার হওয়া সম্ভব। ওয়ানডে সিরিজ শুরু 8 ডিসেম্বর, 3 ম্যাচই সেন্ট কিটসে। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিরপুরে নারী দলের ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করল বাংলাদেশ। এক পেশে তৃতীয় ম্যাচে টাইগ্রেসদের জয় 7 উইকেটে। ফারজানা সুপ্তার রেকর্ড জুটিতে 186 রানের টার্গেট 75 বল আগে টপকে যায় স্বাগতিকরা। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে প্রতিপক্ষকে দ্বিতীয়বার হোয়াইট ওয়াশের কীর্তি নিগারদের। শেষ ম্যাচের সেরা সুপ্তা আর সিরিজ সেরা হয়েছেন ফারজানা। ঘরের মাঠে ব্যাটিং বোলিংয়ে দুটি দেখিয়ে আয়ারল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ। 3 ম্যাচেই দাপুটে জয়। স্বাগতিক কন্যাদের শিরোপা উল্লাসেও ছিল আত্মবিশ্বাস। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে মুর্শিদা খাতুনের উইকেট হারালেও নির্ভর ছিল টাইগ্রেসরা। ধারাবাহিকতা দেখিয়েছেন ফারজানা হক ও শারমিন সুপ্তা। টানা 3 ম্যাচই 50 ওপেনার ফারজানা হকের। 99 বলে করেন 61 রান। 2 ব্যাটারের 143 রানের জুটিতে জয়ের কাছে পৌঁছায় বাংলাদেশ। 11 বাউন্ডারিতে 88 বলে 72 রান শারমিন সুপ্তার। ম্যাচ চলাকালে বাঁ পায়ে আঘাত পেলেও দুর্দান্ত অবদান রাখেন এই ব্যাটার। 3 ম্যাচে করেন 211 রান। ম্যাচ জয়ের সঙ্গে সিরিজ জয়ের শেষটা অধিনায়ক নিগার সুলতানা ও সুবহানা মুশতারির ব্যাটে। এর আগে হোয়াইট ওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ সামনে রেখে টস জিতে ব্যাটিং নিয়ে সতর্ক শুরু আইরিশদের। অধিনায়ক গ্যাভি লুইসের সঙ্গে সারা ফোর্বসের জুটি 2 অঙ্ক ছুঁতে পারেনি। ব্যক্তিগত 5 রানে সুলতানার বলে বোল্ড ফোর্বস। ওয়ান ডাউনে নামা অ্যামি হান্টারের সঙ্গে 48 রানের জুটি গ্যাবির। 23 রানে রাবেয়া খাতুনের বলে এলবিডব্লিউর ফাঁদে আটকান এই টপ অর্ডার ব্যাটার। অন্য প্রান্তে 50 তুলে নেন গ্যাবি লুইস। আউট হওয়ার আগে 9 বাউন্ডারিতে খেলেন 52 রানের ইনিংস। মিডল অর্ডারে লিচ পল, ইউনা রেইমন্ড সেট হতে পারেননি। 1 অঙ্কে ফিরেছেন 2 ব্যাটারি।
দলীয় 123 রানে 6 উইকেট হারিয়ে সংখ্যা বাড়ে আইরিশ কন্যাদের। এরপর অর্লেন, এলানা ও কারা মুরির ব্যাটে 180 ঘর পার করে সফরকারীরা নির্ধারিত ওভারে 185 রানের পুঁজি পায়। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কমনওয়েলথ ও এসএ গেমসে স্বর্ণজয়ী শুটার সাদিয়া সুলতানা আর নেই। মাত্র 31 বছর বয়সে চলে গেলেন পরপারে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাদিয়া। 2017 সালে আগুনে পুড়ে অসুস্থ ছিলেন দীর্ঘদিন। একসময় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন চট্টগ্রামের এই শুটার, যে কারণে পরিবারের সদস্যরা তাকে চোখে চোখে রাখতেন। কিন্তু সোমবার সবার অলক্ষ্যে তিনি বাড়ির ছাদ থেকে লাফ দেন। এরপর আহত সাদিয়াকে পরিবারের সদস্যরা চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করেন। আইসিইউতে থাকা অবস্থায় মারা যান তিনি। 2010 সালে এসএ গেমস ও একই বছর জিতেছিলেন কমনওয়েলথ শুটিংয়ের স্বর্ণপদক। 2013 সালে সবশেষ বাংলাদেশ গেমসে স্বর্ণ জিতেছিলেন সাদিয়া। বিতর্ক সঙ্গী করে কাল শুরু হচ্ছে ফেডারেশন কাপ। কুমিল্লা স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের প্রতিপক্ষ ব্রাদার্স ইউনিয়ন, অথচ ম্যাচ ভেন্যু এখনও অপ্রস্তুত। প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের কারণে এতদিন সংস্কার করতে পারেনি বাফুফে। ম্যাচের একদিন আগে শুরু হয়েছে ক্রিকেট পিচ ওঠানোর কাজ। মাঠের বাজে অবস্থা নিয়ে যোগাযোগ করলেও সেটা আমলে নেয়নি পেশাদার লীগ কমিটি। সূচি চূড়ান্ত হবার পরও বাফুফের অব্যবস্থাপনা নিয়ে অসন্তুষ্ট ব্রাদার্স টিম ম্যানেজমেন্ট। তবে নিজেদের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখেনি। জয় দিয়ে বিপিএল ফুটবলে মৌসুম শুরু করেছে ব্রাদার্স। ফেডারেশন কাপেও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চায় গোপীবাগের দলটি। ময়মনসিংহে দিনের আরেক ম্যাচে পুলিশ এফসি খেলবে ফর্টিস এফসির বিপক্ষে। অনূর্ধ্ব 19 এশিয়া কাপে কাল গ্রুপ সেরা হতে বাংলাদেশ শ্রীলঙ্কার লড়াই। দুবাইয়ে ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল 11টায়। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ এবারও দাপট ধরে রেখেছে। আফগানিস্তানের পর নেপালকে উড়িয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করে টাইগার যুবারা। অধিনায়ক আজিজুল তামিম আছেন উড়ন্ত ফর্মে। সেঞ্চুরি আর 50-তে তার 205 রান। কালাম আবরারও ছন্দে রয়েছেন। বোলিংয়ে ফাহাদ, ইকবাল আলো কেড়েছেন এই সফর। শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার লক্ষ্য বাংলাদেশের। লঙ্কান যুবারাও 2 ম্যাচে প্রতিপক্ষকে সহজেই হারিয়েছে। এ ছিল আজকের যত খেলায়। আমন্ত্রণ পরের আয়োজন।